আরে এদিকে টবের মধ্যে সাপ। আরে না না, এটা সাপ তো না, কিন্তু সাপের মতোই দেখতে। এসেছিলাম বৃষ্টির মধ্যে রেন লিলি গুলোকে একটু পরিচর্যা করতে। আমার রেন লিলি গাছগুলোতে একটা দুটো করেই ফুল ফুটছে, টব ভরে কিন্তু আর ফুল ফুটছে না। তাই এগুলোকে নিয়ে চলে এসেছি টব ভরে ফুল ফোটানোর জন্য। তো দেখো, প্রথমে কিন্তু আমি টবের আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে করে সবগুলো রেনলিলি গাছের পাতাগুলোকে ছেটে দিচ্ছি। আর দেখো, কেটে দিতে গিয়ে দেখি এখানে ছোট্ট এক ফুলের কড়ি এসেছে। আর দেখো এই টবটার কি অবস্থা। এখানে তো রেনলিলির রাজত্ব পর্তুলিকার রাজত্বই বেশি, তাই রেনলিলি গুলোকে আর ডিস্টার্ব না করে পর্তুলিকা গুলোকে উঠিয়ে ফেললাম এবং তারপরে অল্প একটু মাটি খুঁড়ে তারপরে গোবর সার দিয়ে দিচ্ছি। যদিও একটু বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাও এতে কিন্তু কোনো সমস্যা নাই। আমার এই গোবর সারগুলো কিন্তু শুকনোই ছিল, তো আর কি এগুলো দিয়ে দিচ্ছি জল। আমার মতো তোমরা কে কে টব ভর্তি রেনলিলি ফুল ফোটাতে চাও, তারা কিন্তু আমার ট্রিকটা ফলো করতে পারো। আজ তবে চলি, বাই।